আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিও iOS 15.4 এর যে নতুন আপডেট এসেছে সেটি নিয়ে। তো আপনারা অধীর আগ্রহে বসেছিলেন, কেননা আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আমি রেগুলার আপডেট নিয়ে আসি। তো এবারও তার ব্যতিক্রম না। এবারকার আপডেটটি একটি হিউজ আপডেট এবং এই আপডেটে স্পেশাল কিছু দারুণ মজাদার ফিচার রয়েছে এবং এই আপডেটে ব্যাটারি ড্রেন কেমন হচ্ছে, হিটিং ইস্যু আছে কিনা এবং ব্যাটারিতে কোনো প্রবলেম হবে কিনা, হেলথে কোনো প্রবলেম হবে কিনা, অল এভরিথিং এই ভিডিওতে ডেসক্রাইব করব। তো যারা এখনো আপডেট করেননি তারা অবশ্যই ভিডিওটি দেখুন, তারপরে আপডেট করার সাজেশন থাকছে। তো ভিউয়ার্স, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নিন, যাতে এই ধরনের আপডেটের ভিডিও রেগুলার আপনাদের বাড়িতে সবার প্রথম পৌঁছে যায়। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন সরাসরি আমরা ফোনের স্ক্রিনে গিয়ে দেখি কি কি আপডেট এবং কি কি দারুণ দারুণ ফিচার এবার আমরা পাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি। এখানে রয়েছে আইফোন 12 এবং এখানে রয়েছে আইফোন 7 এবং এখানে রয়েছে আইপ্যাড এয়ার 4। তো ওভারঅল এই ডিভাইসগুলোতে আমি কিন্তু এবারকার iOS 15.4 এর আপডেট করে নিয়েছি। তো কোনটির কেমন পারফরমেন্স এবং কোনটি কেমন সার্ভিস দিচ্ছে সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো প্রথমে দেখে আসবো এবারকার আপডেটের সাইজ কত। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন iOS 15.4 এর আপডেট চলে এসেছে এবং আপডেট সাইজ দেখা যাচ্ছে 1.27 জিবি। এটি কিন্তু মডেল ওয়াইজ আপ অ্যান্ড ডাউন করবে এবং আপ অ্যান্ড ডাউন হবে, অর্থাৎ ওল্ডার যে ডিভাইসগুলো রয়েছে এই ডিভাইসগুলোতে যদি আমি দেখিয়ে দিই তাহলে এখানে মোটামুটি 4 জিবি সাইজ রয়েছে, অর্থাৎ 4 জিবি প্লাস সাইজ রয়েছে ওল্ড ফোনগুলোতে। এবং আপডেটেড যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোতে কিন্তু এরকম শর্ট আপডেট বা এরকম 1.27 জিবি এটসেট্রা আপডেট দেখতে পারবেন। আর যারা বেটা ভার্সনে রয়েছেন বা বেটা প্রোফাইলে রয়েছেন তারাও কিন্তু এই স্টেবল আপডেটটি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এবার দেখব এই আপডেটটি হওয়ার আগে খেয়াল করলে আমরা সফটওয়্যার ভার্সন দেখতে পারবো। এটি ছিল আপডেট করার আগে, সেটি হচ্ছে iOS 15.3.1 এবং সিরিয়াল নাম্বার ছিল 19D52 এবং মোডেম ফায়ারওয়্যার ভার্সনটিও আমরা দেখে আসবো। তো ভিউয়ার্স, এখানে মোডেম ফায়ারওয়্যার ভার্সন ছিল 2.23.02 এবং এখানে কিন্তু আপডেটের আগে আমাদের স্টোরেজ ছিল 65.6 জিবি। তো ভিউয়ার্স, দেখে আসবো আপডেট করার পরে এই পরিবর্তনগুলো কি কি হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি আপডেট করার পরে সফটওয়্যার ভার্সন হয়েছে 15.4 এবং সিরিয়াল নাম্বার 19E241 এবং আমরা আরেকটু নিচে আসলে কিন্তু মোডেম ফায়ারওয়্যার ভার্সন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে 2.53.01, অর্থাৎ মোডেম ফায়ারওয়্যার ভার্সন কিন্তু আপডেট হয়ে গিয়েছে এবং আমাদের যে আপডেট অর্থাৎ সফটওয়্যার ভার্সন আপডেট হয়ে এসেছে সেটিও চেঞ্জ হয়ে গিয়েছে। তো মোডেম ফায়ারওয়্যার ভার্সন আপডেট হওয়ার কারণে নেটওয়ার্ক রিলেটেড যে ইস্যুগুলো ছিল, অনেকের ওয়াইফাইতে প্রবলেম হচ্ছিল, অনেকেই কমপ্লেন করেছেন যে ওয়াইফাই অন করার পরেও আপনার রাউটারের যে নেম সেটিতে কানেক্ট হচ্ছিল না, অর্থাৎ অটো কানেক্ট অপশনটি চলে গিয়েছিল। তাদের সেই প্রবলেম সলভ হয়ে গিয়েছে এবং অনেকেই কিন্তু যারা ডেটা ইউজার অর্থাৎ মোবাইল ডেটা ইউজ করেন তাদের এই ডেটা ইউজের ক্ষেত্রে কিন্তু বেশ প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমটিও এখানে সলভ করা হয়েছে। অর্থাৎ নেটওয়ার্ক রিলেটেড যত ইস্যু ছিল সেগুলোকে সম্পূর্ণরূপে ফিক্সড করে দেওয়া হয়েছে। দুর্গম যে এলাকাগুলো যেখানে নেটওয়ার্ক একটু কম পায় সেই জায়গাগুলোতে বেশ নেটওয়ার্কের ইস্যু হচ্ছিল এবং ফোন বেশ হিট হচ্ছিল, সেই প্রবলেম কিন্তু এই আপডেটে বেশ ফিক্সড করে দেওয়া হয়েছে। এই ধরনের প্রবলেম আশা করি আপনাদের এখন আপাতত আর হবে না। তো ভিউয়ার্স, আপডেট করার পরে কিন্তু স্টোরেজ হয়েছে 71.3 জিবি, অর্থাৎ আপডেট হওয়ার পরে কিন্তু স্টোরেজের সাইজ অনেকটাই বেড়ে গিয়েছে, যেটি খুব একটি ভালো কোনো ইঙ্গিত দেয় না। অর্থাৎ এই সফটওয়্যার ভার্সনটি কিন্তু খুবই ওয়েট এবং একটু হ্যাভি ওয়েট হবে, তো যার কারণে ফোনে হয়তো হালকা পাতলা কিছু ইস্যু ফার্স্ট আপনারা দেখতে পারবেন এবং ডে বাই ডে ইউজে কিন্তু এটি সলভ হয়ে যাবে। ভিউয়ার্স, তারপরে যেই বিগ আপডেটটি এবার এসেছে সেটি হচ্ছে এই প্যান্ডামিক বা করোনা ভাইরাস টাইমে আপনারা সবসময় মুখে মাস্ক পরেন, কিন্তু যারা ফেস আইডি ইউজ করেন অর্থাৎ ফেস আইডি যুক্ত যে আইফোনগুলো রয়েছে সেই আইফোনগুলো ইউজ করলে আপনার কিন্তু ফোন আনলক করার জন্য মাস্কটিকে খুলতে হয় অথবা পাসকোড দিয়ে তারপর ওপেন করতে হয়। সবসময় আমরা আসলে পাসকোড দিয়ে ওপেন করার মতন সিচুয়েশনে থাকি না। ইন দ্যাট কেস আপনাদের কিন্তু মাস্ক সরিয়ে তারপর মুখ বের করে তারপর ফোন আনলক করতে হয়, কিন্তু এবারকার আপডেটে সেই প্রবলেমটি সলভ করে দেওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ আপনারা আপনাদের মাস্ক পরিহিত অবস্থায় কিন্তু ফোনকে আনলক করতে পারবেন।
কিভাবে এই সিস্টেমটি অন করতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আপডেট করার পরেও কিন্তু আপনাদের কাছে রিকোয়ারমেন্ট আসবে বা আপনাদেরকে বলবে যে ফেস আইডি যে রয়েছে সেটি মাস্ক পরা অবস্থায় আপনারা যদি আইডি অ্যাড করতে চান তাহলে সেখানে অপশন পেয়ে যাবেন। তো আমরা ওখান থেকে করবো না, আমরা সরাসরি সেটিংসে ঢুকে করে দেখাবো। সেটি হচ্ছে সেটিংসে ঢুকবেন। সেটিংসে ঢোকার পরে যে আপনাদের ফেস আইডি অ্যান্ড পাসকোডে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। এরপর আপনাদের ফোনের যে পাসকোড রয়েছে সেটি দিয়ে নেবেন। পাসকোড দেওয়ার পরে যে অপশনগুলো আসবে সেই অপশনগুলোতে একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন ফেস আইডি উইথ মাস্ক। এটিকে অন করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে যে ফেস আইডি বা ফেস আইডি রেকগনাইজেশন সেটি চাইবে, অর্থাৎ আপনাদের ফেস দিয়ে সেটিকে এন্টার করতে হবে। তো ঠিক সেই সময় কিন্তু আপনারা মাস্ক পরে ফেস আইডি দিবেন না, মাস্ক ছাড়া অবস্থায় দিতে হবে। আবারও বলছি, মাস্ক পরে কিন্তু এখানে ফেস আইডি দিবেন না, মাস্ক খুলে তারপরে দিবেন। তো ভিউয়ার্স, এবার পরীক্ষা করে দেখব যে মাস্ক পরা অবস্থায় ফোন আনলক হচ্ছে কিনা। তো এখানে আমি আমার ফ্রন্ট ক্যামেরা অন করে দেখিয়ে দেবো যে আমি মাস্ক পরেছি কিনা। তো ভিউয়ার্স, এখানে আমি আমার ফ্রন্ট ক্যামেরা অন করছি। আমি অলরেডি মাস্ক পরে নিয়েছি, যার কারণে হয়তো সাউন্ড একটু কম আসছে। তো এখানে কিন্তু অলরেডি আমি মাস্ক পরা রয়েছে। তো এখন আমরা দেখব যে মাস্ক পরা অবস্থায় আমাদের ফোন আনলক হচ্ছে কিনা। তো ভিউয়ার্স, আমরা স্টার্ট করে দেই। তো আমরা এখন আমাদের ফোনকে লক করব। এখন আমরা আমাদের ফোনকে আনলক করব। তো ভিউয়ার্স, লক খুলে গিয়েছে এবং আমি কিন্তু মুখে এখনো মাস্ক পরেই আছি, দেখতে পাচ্ছেন। সো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এই ছিল মাস্ক আইডি, অর্থাৎ ফেসে যদি আপনাদের মাস্ক পরা থাকে তবুও আপনারা এখন ফেস আইডি দিতে পারবেন। আর আরেকটা ডিসক্লেমার দিয়ে দিই, যারা গ্লাস ইউজ করেন চোখে তাদের জন্য কিন্তু এখানে এক্সট্রা একটি ফ্যাসিলিটিস দেওয়া রয়েছে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু নিচে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে অ্যাডেড গ্লাসেস, অর্থাৎ আপনারা যদি চোখে চশমা ইউজ করে থাকেন সেক্ষেত্রে এই অপশনটি অন করে দিলে যদি মাস্ক পরা থাকে এবং চোখে চশমা দেওয়া থাকে তারপরেও আপনাদের ফোন কিন্তু আনলক হবে। সো টেনশনের কিচ্ছু নেই এবং এই আপডেটটি আমার কাছে খুবই দারুণ এবং খুবই ভালো একটি ফিচার্স বলে মনে হয়েছে। তো এখন অ্যান্ড্রয়েড ইউজার যারা রয়েছেন তারা হয়তো বলবেন যে এটি তো আমাদের ফোনে আরও অনেক আগেই চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, আসলে অ্যান্ড্রয়েড যারা ইউজার রয়েছেন সেখানে হয়তো অনেক আগে আসতে পারে, কিন্তু ফেস আইডি আইফোনে যেটি ইউজ করা হয় সেটি আসলে কতটা অ্যাকিউরেট সেটা আপনারা অলরেডি জানেন। তো এখানে আমি কাউকে ছোট করে বলবো না, যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছেন তারা হয়তো এই ফ্যাসিলিটিসটা আরও আগে থেকেই পাচ্ছেন। আইওএস ভার্সনে অর্থাৎ অ্যাপেলের আইফোনে কিন্তু এই আপডেটটি রিসেন্টলি লঞ্চ করা হয়েছে iOS 15.4 এর সাথে। এরপর ভিউয়ার্স, যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে আপনাদের ইমোজিতে, অর্থাৎ যারা ইমোজি লাইক করেন তাদের জন্য কিন্তু হিউজ এক্সট্রা ইমোজি অ্যাড করা হয়েছে, যেগুলো আপনারা বিভিন্ন সময় চ্যাটিংয়ের সময় বা বিভিন্নভাবে মেসেজ বা টেক্সট মেসেজ সেন্ড করার সময় এগুলো ইউজ করতে পারবেন। সো আই থিঙ্ক ইটস বেটার ফর এভরিওয়ান, যারা ইমোজিস লাভার বা ইমোজি লাইক করেন তাদের জন্য। তো ভিউয়ার্স, ফেস টাইম কলিংয়ের মধ্যে কিন্তু শেয়ার প্লে অন করা হয়েছে, অর্থাৎ যে কোনো সাপোর্টেড অ্যাপস বা যে কোনো মাল্টিমিডিয়া প্লে করার সময় সেটি শেয়ার প্লের মাধ্যমে আপনারা একসাথে আপনার যে ফেস টাইম কল ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে স্ক্রিন শেয়ার করে বা মাল্টিমিডিয়া শেয়ার করে শেয়ার প্লে অপশনটি ইউজ করতে পারবেন। এবং আগের ভার্সনে যে বাগগুলো ছিল এখানে সেই বাগগুলো সম্পূর্ণ ফিক্সড করা হয়েছে, অর্থাৎ এখন আর এই ধরনের কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না। তো ভিউয়ার্স, এরপরে যে আপডেটটি আনা হয়েছে সেটি হচ্ছে আমাদের যে সিরি রয়েছে সিরিতে, অর্থাৎ যে মোবাইল অ্যাসিস্ট্যান্ট রয়েছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সেটিতে কিন্তু বেশ আপগ্রেড করা হয়েছে, অর্থাৎ এখন অফলাইনে থাকলেও কিন্তু বেশ কিছু ইনফরমেশন সিরি আপনাদেরকে দিতে সক্ষম। তো ভিউয়ার্স, আমার কাছে খুব একটি প্রয়োজন বা ইউজফুল কিছু মনে হয়নি, বাট যারা সিরি ইউজ করেন রেগুলারলি তাদের জন্য এটি একটি বিগ আপডেট এবং ভালো একটি আপডেট। এরপর ভিউয়ার্স, আপনাদের কোভিড-19 টিকার যে কার্ড রয়েছে বা যে সার্টিফিকেশন রয়েছে সেটি কিন্তু এখন আপনারা যে অ্যাপেল পে অপশন রয়েছে সেখানে কিন্তু আপনারা কার্ডটিকে ইনস্টল করে নিতে পারবেন এবং সেই কার্ডটি ডিজিটালি যে কোনো জায়গায় আপনারা শো করতে পারবেন বা যে কোনো জায়গায় দেখাতে পারবেন। যদিও এটি এখনও আমাদের দেশে অ্যাভেলেবেল না, তো অ্যাভেলেবেল হলে হয়তো সেই সময় আমরা এই ফিচারটি ইউজ করতে পারবো। এরপর ভিউয়ার্স, আমাদের যে সাফারি ব্রাউজার রয়েছে এই ব্রাউজারের মধ্যে যে ব্রাউজিং ট্রান্সলেটর রয়েছে, অর্থাৎ ব্রাউজ করার সময় যে ট্রান্সলেটরটি আমরা ইউজ করি সেখানে কিন্তু নতুন দুটি ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়েছে। সেই ল্যাঙ্গুয়েজ দুটি হচ্ছে ইটালিয়ান অ্যান্ড চাইনিজ ল্যাঙ্গুয়েজ, এখানে নতুনভাবে অ্যাড করা হয়েছে, অর্থাৎ এখন আপনারা ইটালিয়ান বা চাইনিজ যে কোনো ল্যাঙ্গুয়েজকে কিন্তু ইজিলি ট্রান্সলেট করে নিতে পারবেন যে সাফারি ট্রান্সলেটর রয়েছে সেখানে।
এরপর ভিউয়ার্স, যারা টেক্সট মেসেজ করেন বা ফোনে মেসেজিং করেন, মেসেজের ক্ষেত্রে কিবোর্ডে অনেক প্রবলেম হচ্ছিল, অর্থাৎ টাইপিং প্রবলেম হয়তো লক্ষ্য করছিলেন, যেমন মিস টাচিং বা মিস টাইপিং হয়ে যাচ্ছিল। সেই প্রবলেমটি কিন্তু এবারকার আপডেটে সম্পূর্ণ ফিক্সড করা হয়েছে, অর্থাৎ কোনো মিস টাচ বা মিস টাইপিং এবারকার আপডেটে হচ্ছে না। তো ভিউয়ার, সেটিংসে ঢোকার পরে এখানে যে পাসওয়ার্ড অপশন রয়েছে, এই পাসওয়ার্ড অপশনের মধ্যে কিন্তু আপনারা জাস্ট আপনাদের পাসওয়ার্ডগুলো স্টোর করতে পারবেন না। এখানে আপনারা ইচ্ছা করলে বিভিন্ন ধরনের নোটস রেখে পাসওয়ার্ডের সাথে অ্যাড করে সেটিও এখানে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, ওভারঅল এই ছিল মোটামুটি ছোটোখাটো আপডেট। হয়তো দু একটি আপডেট আমি বলিনি, কারণ সেগুলো এতটা ইম্পর্টেন্স আমার কাছে মনে হয়নি। তো এবারকার আপডেটে যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল সেটি হচ্ছে মাস্ক ফেস আইডি, অর্থাৎ মাস্ক উইথ ফেস আইডি। তো এই ফেস আইডির যে সুবিধাটি পাবেন সেটি কোন কোন ডিভাইসে পাবেন এবার আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হচ্ছে আইফোন 12 এবং আইফোন 13-এর সকল সিরিজের মধ্যে এই আপডেটটি পাবেন, কিন্তু আইফোন 11 বা এর আগের যে ভার্সনগুলো রয়েছে সেই ভার্সনগুলোতে এই ফিচার্সটি অ্যাড করা হয়নি, তারা এই ফিচার্সটি পাচ্ছেন না। তো ভিউয়ার্স, এটি খুবই স্যাড একটি নিউজ যে আগের যে ফোনগুলো রয়েছে শুধুমাত্র 12 এবং 13-এই এই মাস্ক আইডি সাপোর্ট করবে, কিন্তু আগের যে মডেলগুলো ছিল সেই মডেলগুলোতেও তাদের কিন্তু এই ফিচার্সটি দেওয়া উচিত ছিল। তো এটি খুবই দুঃখজনক একটি ব্যাপার এবং আমার কাছে বেশ খারাপ লেগেছে বিষয়টি। তো ভিউয়ার্স, মোটামুটি এই ছিল আইফোন 12-এর আপডেট সম্পর্কিত কথা। এবার আমরা আসবো যে ওল্ড আইফোন রয়েছে আমার কাছে, সেটি হচ্ছে আইফোন 7। তো আইফোন 7-এ এই আপডেটটি কেমনভাবে এসেছে বা আপডেট করার পরে কোনো ইস্যু পাচ্ছি কিনা সেটি নিয়ে এখন কথা বলবো। তো ভিউয়ার্স, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপডেটের সাইজ 4.42 জিবি, যেটি আমি কিন্তু আগেই মেনশন করেছিলাম। তো আপডেট করার পরে এই ফোনে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো প্রবলেম খুঁজে পাইনি। তো এখানে কিন্তু আমি কোনো হিটিং ইস্যুও পাইনি, যদিও এটি ওল্ড ডিভাইস। তো তারপরেও এতে স্মুথলি চলছে। ছোটোখাটো যে বাগগুলো এসেছিল আগের আপডেট থেকে, সেই বাগগুলো সম্পূর্ণ ফিক্সড করে দেওয়া হয়েছে এবং এই আপডেটে ওল্ড ভার্সনের যে আইফোনগুলোতে আমি কোনো প্রবলেম এখন পর্যন্ত পাইনি। তো এবার যদি কথা বলি আইপ্যাড এয়ার 4 নিয়ে, আইপ্যাড এয়ার 4-এর যে আপডেটগুলো এসেছে সেটি নিয়ে আমি খুবই হ্যাপি এবং মোটামুটি সিমিলার আপডেটই করা হয়ে থাকে, অর্থাৎ iOS এবং iPadOS এর ভেতরে। তো এখানে এক্সট্রা কোনো ফিচার্স বা ফ্যাসিলিটিস দেখতে পাইনি। তো সেক্ষেত্রে তবে পারফরমেন্সে কিছুটা আপডেট হয়েছে, অর্থাৎ ভিডিও রেন্ডারিং টাইম অনেক কম সময় নিচ্ছে এবং ওভারঅল যে বাটারি স্মুথ একটি বিষয় রয়েছে সেটিও কিন্তু খুবই সুন্দরভাবে পাচ্ছি। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আপডেট নিয়ে কথাবার্তা। ব্যাটারি ড্রেনিং বা ব্যাটারি ইস্যু নিয়ে আমরা এখন কথা বলবো। তো ভিউয়ার্স, আমি আমার মতন করে দেখে দেওয়ার চেষ্টা করেছি এবারকার আপডেটে কি কি আপডেট থাকছে বা কি কি ফিচার থাকছে এবং কি কি প্রবলেম বা কি কি সমস্যা আমার কাছে মনে হয়েছে সেই সম্পূর্ণ বিষয়টি আপনাদের সাথে আলোচনা করেছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এখন যে কথাটি সেটি হচ্ছে ব্যাটারি হেলথ বা ব্যাটারি ড্রেনিং যে ইস্যুটি। আমি বারবার একই কথা বলি যে আপডেটের কারণে ব্যাটারি হেলথে কোনো ইস্যু হয় না, কিন্তু ব্যাটারি ড্রেনিং এ ইস্যু হতে পারে। তো এবারকার আপডেট করার ফার্স্ট বা প্রথম ফোনটি বেশ হিট হচ্ছিল, যেটি খুব স্বাভাবিক, কিন্তু তারপরে আস্তে আস্তে এটি ঠিক হয়ে গেছে। আমি টানা প্রায় 16 থেকে 18 ঘন্টা ইউজ করেছি iOS 15.4। তো আমার কাছে স্পেসিফিক্যালি সেরকম কোনো প্রবলেম পাইনি বা সেরকম কোনো বাগ বা সেরকম বড় ধরনের কোনো ঝামেলা পাইনি। বাট হ্যাঁ, একটি ইস্যু লেগেছিল, সেটি হচ্ছে ব্যাটারি ড্রেনিং। আপডেট করার পরে বেশ ভালো পরিমাণ ব্যাটারি ড্রেন হচ্ছিল। তো এই বিষয়টি মাথায় রাখতে হবে, কিন্তু আস্তে আস্তে সেটি স্টেবল হয়ে গিয়েছে এবং এখন কিন্তু নরমাল হয়ে গিয়েছে এবং এক্সেসিভ কোনো হিট বা ব্যাটারি ড্রেন হচ্ছে না। তো ভিউয়ার্স, পুরনো যে ডিভাইসগুলো রয়েছে আমি অলরেডি বলেছি iPadOS এ চলে এসেছে এবং যে আইফোনগুলো ওল্ড মডেল রয়েছে সেগুলোতেও কিন্তু এই আপডেটটি চলে এসেছে। তো ভিউয়ার্স, ওল্ড মডেলগুলোতে হিটিং ইস্যু আছে বা হিটিং ইস্যু আমি লক্ষ্য করেছি, বাট সেটি এতটাও বেশি না, কারণ এখন অলরেডি আমাদের সামার সিজন চলে এসেছে। তো সেক্ষেত্রে ফোন হালকা পাতলা হিট হবে, এটি স্বাভাবিক। তারপরেও সেরকম এক্সেসিভ কোনো হিট আমি লক্ষ্য করিনি। আর ব্যাটারি ড্রেনিং এর যে বিষয়টি সেটি হচ্ছে ব্যাটারি হালকা ড্রেন হচ্ছিল, বাট সেটিও স্টেবল হয়ে গেছে ওল্ড মডেলগুলোতেও। তো আপনারা এই আপডেটটি করে নিতে পারেন যদি আপনাদের কাছে কোনো রিস্ক মনে হয়। আমি সম্পূর্ণটি দেখিয়ে দিয়েছি। তো যদি রিস্ক ফিল করেন তাহলে সেক্ষেত্রে আপডেট না করাই ভালো। আর যদি আপনারা মনে করেন যে না এটি নর্মাল এবং আপনারা বুঝতে পারেন যে না এটি ঠিক হয়ে যাবে, অলরেডি আমিও ভেবেছিলাম যে আপডেটটি করা হয়তো ভুল হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে এই আপডেটটি করা ভুল হয়নি। কেননা এই যে ইস্যুগুলো আমি ফিল করছিলাম, যেমন হিটিং ইস্যু বা ব্যাটারি ওভার ড্রেনিং ইস্যু, সেগুলো সব
পরবর্তী দিনেই, অর্থাৎ আজকে আর হচ্ছে না, আজকে সেগুলো সব সলভ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। তো আমার চ্যানেলে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।